বিষ্ণুপুর লোকসভায় পরাজিত হলেও রাজ্যে এবং ইন্দাস বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের ফল ভালো হওয়ায় বিজয় উৎসবে মেতে উঠলেন রোল অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দরা। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। রাজ্যে মোট 29টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলায় একটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। উপরে একটি আসন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে 5,567 ভোটে জয়লাভ করেছে বিজেপি। অপরদিকে লোকসভা কেন্দ্রে পরাজিত হলেও ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে ইন্দাস বিধানসভা এলাকা তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। আর সেই খুশিতেই ইন্দাস ব্লকের রোল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ নূর আলমের নেতৃত্বে দেওগড়িয়া গ্রামে সবুজ আবির মাখিয়ে এবং এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়ে বিজয় মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। উপস্থিত ছিলেন ওই এলাকার একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন বিজয় মিছিলটি সমগ্র এলাকা পরিক্রমা করে। আজকে দেওগড়িয়া বুথে মানে 90 বুথ, 90 বুথে আজকে আমাদের যে বিজয় মিছিল উৎসব পালন করছি বলতে যে বুথগুলো আমাদের অপর্যাপ্ত লিড দিয়েছে সেই সব বুথগুলো দেখে দেখে মানে তাদের যে উৎসাহ এবং উদ্দীপনাকে আমরা ধরে রাখতে তারা পারছে না, যার জন্য এই বুথগুলো অন্তত আমাদের বিজয় মিছিলটা করা প্রয়োজন আমি মনে করি। লক্ষ্মীর ভান্ডার ভালো প্রভাব পড়েছে। এখন বিরোধী দলটা বলছে লক্ষ্মী ভান্ডার নাকি ভিক্ষার একটা ঝুলি। তো ব্যাপারটা হচ্ছে যে মানুষকে দিতে চাইলে কেন চলিবে না, সরকার দিচ্ছে। আর যারা বলছে কথাটা তাদের স্ত্রীরাও তো পাচ্ছে। বিরোধী যারা আছে এখানে তো বিরোধী শাসকের কিছু নেই, এখানে সবাই পাচ্ছে, সামগ্রী মহিলারা পাচ্ছে। লক্ষ্মী ভান্ডারের আওতায় যে কোনো মহিলা পাচ্ছে, যে সাম্প্রদায়িক মহিলাই হোক, সে তো সবাই পাচ্ছে। আমরা যেটা মনে করছি যে সৌমিত্র খান আমাদের যে এমপি ছিলেন, ওনাকে 5 বছর আমরা কোনোদিন দেখতেই পাইনি। উনি কালো কাঁচের গাড়িতে আসতেন, কোনো উন্নয়নের দিকে জড়িয়ে দিতেন না। তো ভোটের সময় কিছু টাকা দিয়ে মানুষকে ভোট কেনার একটা চেষ্টা করে বিষ্ণুপুর লোকসভাকে করেছে। আমরা 365 দিনই মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মী থেকে প্রত্যেকটা বুথ স্তরের কর্মী পর্যন্ত আমরা কিন্তু মানুষের জন্য খেটে ভোটটা করেছি এবং তাই এই জয়ের সাফল্য। তো উনি যে সুর নরম করেছেন এটা শুনে খুশি হলাম যে উনি আমাদের যে উন্নয়নের যে গতিধারা, সেই উন্নয়নের গতিধারাকে স্বীকার করেছেন এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডার তারও নাকি প্রশংসা করেছেন। তো শুনে খুবই ভালো লাগলো। তো আমাদের যে উন্নয়নের গতিবেগ, উন্নয়নের ধারা যাতে আগামী দিন আরও আমরা মানুষের জন্য করতে পারি, এটুকুই এগিয়ে। আজকে কোথায় করলেন বিজয়? আজকে আমাদের দেওগড়িয়া 90 নম্বর বুথে, এই দেওগড়িয়া বুথে সমস্ত মানুষকে নিয়ে এবং আমাদের যে সমস্ত কর্মীরা আছে সমস্ত কর্মী এবং আমাদের অঞ্চল সভাপতি উপস্থিত ছিলেন। তো তার নির্দেশেই আমাদের এই আজকের যে জয়ের যে একটা ধারা আমাদের সাধারণ মানুষের মধ্যে দিয়ে আজকে উদযাপন করলাম। আমার নাম শেখ মনিরুল।